জঙ্গলের ঠিক মাঝ বরাবর এভাবেই বেয়ে গিয়েছে রেলপথ। আর এই রেল লাইনে যত্রতত্র যে কোনো সময় চলে আসছে হাতির দল, আর তাতেই বাড়ছে বিপদের আশঙ্কা। আর সেই বিপদের থেকে রক্ষা দিতেই বন দপ্তরের বিশেষ উদ্যোগ। এই মুহূর্তে চাপড়ামারির জঙ্গলের যে রেলওয়ে ওভার ক্রসিংটা রয়েছে, সেই ক্রসিংয়ের উপরেই দেখা যাচ্ছে যে মাইক লাগানো হচ্ছে। সেই মাইকের মধ্যেই কিন্তু মৌমাছির সাউন্ড শোনানো হয়, অর্থাৎ মৌমাছির শব্দ পেয়েই কিন্তু হাতি আগাম সতর্কতা অবলম্বন করে এবং রেল লাইনে আসে না, এমনটা বলা হয়েছিল। এবং সেই মোতাবেক বন দপ্তরের যারা কর্মীরা রয়েছেন, আধিকারিকরা, তারা যেমন তৎপরতা দেখিয়েছেন, ঠিক একইভাবে এই পদ্ধতিকে অবলম্বন করেই হাতি ও মানুষের খণ্ডযুদ্ধ রুখতেই লাটাগুড়ির রেঞ্জার সঞ্জয় দত্তের বিশেষ উদ্যোগ। ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল সংলগ্ন বনবস্তিগুলোতে মাঝে মধ্যেই লেগে থাকে মানুষ ও বন্য প্রাণীর সংঘাত। বিশেষ করে সবথেকে বেশি উপদ্রব হয় হাতির। এছাড়াও গভীর জঙ্গলের মধ্য দিয়ে বয়ে যাওয়া রেল লাইনে একাধিক সময় উঠে আসে হাতি মৃত্যুর ঘটনা। শুধু হাতি বললে ভুল হবে, বন্যপ্রাণ বিপন্ন হয় ট্রেন দুর্ঘটনায়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জলপাইগুড়ির বন বিভাগের সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলি চিহ্নিত করে 72 কিলোমিটার বৈদ্যুতিক তারের বেড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রেললাইন সংলগ্ন ক্রসিংগুলিতে মাইক বসিয়ে মৌমাছির গুঞ্জন শোনানো হচ্ছে। জলপাইগুড়ির বন বিভাগের লাটাগুড়িতে রেঞ্জার সঞ্জয় দত্তের উদ্যোগে জলপাইগুড়ির ডিএফও বিকাশ ভিয়ের সাহায্যে একদিকে হাতির হানা থেকে রক্ষা করার উদ্যোগ যেমন নেওয়া হয়েছে, তেমনি অন্যদিকে বনবস্তির মানুষদের রোজগার বাড়াতেও অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। লাটাগুড়ি রেঞ্জের অধীনস্থ বিভিন্ন বনবস্তিগুলিতে রয়েছে 6টি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি। এই কমিটির সদস্যদের নিয়ে এলিফ্যান্ট সেফ সোসাইটি এনজিওর সাহায্যে মৌমাছি প্রতিপালন অর্থাৎ এপিকালচার করার উদ্যোগ নেওয়া হয়েছে। आज हम लोग लाटागुड़ी रेंज में जो हनी बी रेयरिंग के लिए एक प्रोग्राम ऑर्गेनाइज किया है। बेसिकली हमारा लाटागुड़ी अपर कोलाबाड़ी एरिया से वेफनसी के मेंबर्स भी आज आएंगे। ये एक्चुअली इसी इलाका पूरा हाथी से बहुत प्रॉब्लम हो रहा है। तो हम लोग करसियोंग में ऐसे एक एक्सपेरिमेंटेशन किया था फॉरेस्ट डिपार्टमेंट के इनिशिएटिव से, तो उसी से बहुत फ़ायदा मिला है, क्योंकि स्पेशली हार्ट डैमेज हाथी के उपद्रव बहुत कम हो गए उसी एरिया में। तो हम लोग सोचा था ठीक है उसी जो तरीके हमारे एरिया में भी रेप्लिकेट करेंगे। तो इसी कारण से हम लोग उनको जैसे जो ट्रेनर्स है उसको, और इधर पश्चिम लाटागुड़ी, पूर्व लाटागुड़ी, बरोडगी, चावफिली, ये विलेज से भी लोग आए हैं। ऑलरेडी हमारे एरिया में 100 के आसपास लोग इंटरेस्ट दिखाए इसमें। इसी से क्या होता है, इसमें ऑल्टरनेट इनकम भी मिलेगा, क्योंकि इसमें एक बॉक्स से ऑन एन एवरेज 10 kg के आसपास मिलेगा बोल रहे हैं उनके एक्सपीरियंस से। तो इनको एक ऑल्टरनेटिव इनकम भी मिलेगा, साथ साथ हाथी का उपद्रव भी थोड़ा कम हो सकता है, स्पेशली हार्ट डैमेज। এই মৌমাছি প্রতিপালনের মাধ্যমে বনবস্তিগুলিতে হাতির হানাও কম হবে। মৌমাছির গুনগুন আওয়াজেই হাতি অনেকটা দূরে থাকে, কারণ হাতিও ভয় পায় মৌমাছির কামড়। অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত এনজিওর সদস্যদের দ্বারা প্রশিক্ষণ দেওয়া শুরু করল বন দপ্তর। এই মৌমাছি প্রতিপালনে উদ্যোগী বনবস্তিবাসীদের প্রশিক্ষণে শেখানো হয় কি করে মৌমাছি পালন করতে হবে ও তার সঙ্গে এর থেকে কিভাবে মধু সংগ্রহ করা যাবে। এই ব্যবস্থার মাধ্যমে যারা মধু উৎপাদন করবে, সেই মধু আবার লাটাগুড়ির বিভিন্ন জায়গায় বিক্রির ব্যবস্থাও করে দেবে বন দপ্তর। স্বাভাবিকভাবেই এর ফলে রোজগার বাড়বে বনবস্তির মানুষদের, এমনই জানিয়েছেন এনজিওর সদস্যরা। এনজিও থেকে মেনলি এটা স্টার্ট করা হয়েছিল কার্শিয়াং ফরেস্ট ডিভিশনে। আমরা মেনলি টার্গেট করছি যে সব এরিয়াতে হাতির প্রবলেম আছে, হাতির প্রবলেম এরিয়াতে যে অল্টারনেটিভ ফার্মিংটাকে কী করে প্রমোট করা যায়। যেমন যেখানে ধান, ভুট্টা এইসব চাষ হয়, সেখানে কৃষকরা কী করে অল্টারনেটিভ শিফটিং করতে পারে এবং তাদেরকে কী করে ইন্টারেস্টটা গেইন করানো যায়, সেই টার্গেটে আমাদের এই মেনলি মধু চাষের প্রশিক্ষণটা দেওয়া হয়। তো আমরা সেটা অলরেডি কার্শিয়াং ডিভিশনে করেছি। এবার আমরা এসেছি লাটাগুড়ি রেঞ্জে। তো এখানে আমাদের মেন টার্গেট হচ্ছে যে যেসব কৃষকরা বা যেসব এপিসিরা এই আপনার বনবস্তি বা ফরেস্ট সংলগ্ন এরিয়াতে থাকে, চাষাবাদ করে, তারা যদি মধু প্রতিপালনের দিকে ঝুঁকে যায়, তাহলে তাদের কি হবে, তাদের দুটো লাভ হবে। একটা হচ্ছে হাতির থেকে সুরক্ষা, আর দ্বিতীয়ত হচ্ছে তারা ইকোনমিক্যালি অনেকটা বেনিফিট হবে, কারণ যেটা আমাদের অর্গানিক মধু হচ্ছে সেটার মার্কেট ভ্যালুটা অনেকটা বেশি হাই থাকে। তো এই জন্যই আমাদের এখানে আজকে প্রশিক্ষণের প্রথম দিনের ব্যবস্থা করা হয়েছে। আমাদের অর্গানাইজেশন থেকে মেনলি যেটা করা হচ্ছে সেটা হলো ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, প্লাস যেটা মনিটরিং করা হবে যে যারা মধু চাষ করছে তারা যাতে কোনো রকম যে সমস্যাগুলো যেগুলো হয়, যেমন মৌমাছি পালিয়ে যাওয়া বা মৌমাছিকে ঠিকঠাক রাখা, যাতে কোনো রকম রোগ না হয় বা কোনো রকম যাতে তাদের মধ্যে ইনসেক্ট হামলা না হয়, যে এগুলোকে কী করে মনিটর করা যায় সেটার জন্য ব্যবস্থা করা, একটা গ্রুপ তৈরি করা হবে, ওটাও আমরা প্রোভাইড করব। তা আমরা প্রোভাইড করবো হচ্ছে যে ইকুইপমেন্টসগুলো লাগে, যেমন ওই মধু কাটতে গেলে যেমন ধোঁয়া, তারপরে ওই গ্লাভসগুলো, তারপরে হচ্ছে আপনার নেট যেগুলো লাগে সেগুলো আমরা প্রোভাইড করব।
উদ্যোগটা তো যথেষ্ট ভালো। এই মৌমাছির চাষ যেটা, এরা মৌচাকের বাক্স প্লাস মৌমাছি দিবি, এখান থেকে চাষ করে যে মধুটা পাওয়া যাবে তাতে 20 দিন বা 1 মাস পর পর মধু যেটা পাওয়া যাবে সেটা বিক্রি করা যাবে। সেটা ওরা বন দপ্তর থেকেই নিয়ে যাবে বলছি, এবং লোকালয়ে যদি কোনোখানে বিক্রি হয় সেটাও হবে। এই জন্য এটা একটা ভালো। আমরা তো বাইরে থেকে যে অরিজিনাল মধু পাচ্ছি কি না বাচ্চা কাচ্চার ক্ষেত্রে মধুটা, কিন্তু এখানে যদি আমরা নিজেরাই যদি মধুটা উৎপাদন করি তাহলে সেটা একদম অরিজিনাল ভালোই সে হবে। এ বিষয়ে লাটাগুড়ির রেঞ্জার সঞ্জয় দত্ত জানিয়েছেন, কালিম্পং বন বিভাগ এনজিওর সাহায্যে ইতিমধ্যেই মৌমাছি প্রতিপালন করে সফল হয়েছে। তাই বনবস্তি এলাকার মানুষদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই গোটা উদ্যোগকে একদিকে যেমন বনবস্তিবাসীর মানুষেরা সাধুবাদ জানিয়েছে, তেমনি পশুপ্রেমী পরিবেশপ্রেমী সংগঠনের তরফেও বন দপ্তরের এই উদ্যোগকে বিশেষভাবে সাধুবাদ জানানো হয়েছে। इसके लिए कोई ओधा का जरूरत नहीं है, कोई भी आदमी भी कर सकते हैं। ये तो एक पैशन है ना, आप लोग कोई भी आदमी कर सकते हैं कि खाली कृषक ही नहीं कर पाएंगे, कोई ऑफिसर्स होगा, कोई नेता होगा, है ना, टीचर्स होगा, कोई भी कर सकते हैं। तो इससे एक मैसेज भी देना चाहते हैं कि ये एक कंजर्वेशन का बात हो गया है, लाइफ में कुछ करके जाएं हम। और जब आप हनी कंजर्वेशन करेंगे, हनी भी कंजर्वेशन करेंगे, तो हनी तो ऑब्वियसली आपको मिल ही जाएगा। तो इसी बात से उन लोग को थोड़ा मोटिवेट करने के लिए हम लोग ने ये अपना स्पीच रखा, अपना व्यू रखा। लेकिन जो हमने बात रखा कि यहाँ वाइल्ड हनी, रॉ हनी जो आप लोग खाएंगे घर में, खुद खाएंगे, खुद आपका हनी बी का हाइव रहेगा, खुद वहाँ से हार्वेस्ट करके खुद खाएंगे, तो उसका टेस्ट कुछ और ही रहेगा। तो आप लोग को अगर रॉ हनी खाने का आदत पड़ गया तो आप बाजार वाला हनी तो नहीं देखेंगे ना। मतलब थोड़ा बिजनेस भी होगा और खुद का प्रॉफिट भी होगा। ऑब्वियसली ये तो अल्टरनेटिव फार्मिंग हो गया, इसीलिए ये स्किल डेवलपमेंट भी हो गया। अब यहाँ एलिफेंट जोन भी है लाटागुड़ी में, नहीं आप लोग को यहाँ आपका कृषक जो भाई बहन दादा है वो सब खेती भी करेंगे, तो साइड में बॉक्स में हनी भी, उसको तो रोज ही देखना नहीं है और एक्स्ट्रा इनकम होगा। একদিকে হাতি ও মানুষের খণ্ডযুদ্ধ রোখার একটা অনবদ্য প্রয়াস, পাশাপাশি একেবারে নিজস্ব গ্রাম থেকে অর্থাৎ নিজস্ব এলাকার নিজের ব্র্যান্ড একটা তৈরি করার একটা চেষ্টা চলছে। গোটা লাটাগুড়ি রেঞ্জের বিভিন্ন গ্রামগুলিতে যারা শ্রমিকরা কাজ করেন তাদেরকে একত্রিত করে প্রশিক্ষিত এনজিও সংগঠন তাদের দ্বারা কিন্তু কিভাবে মৌমাছি প্রতিপালন করা হবে তার একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং এতে করে যেমন শ্রমিকরা কাজ পাচ্ছেন, তাদের একটা আয়ের উৎস নতুন করে হয়ে দাঁড়াচ্ছে। এবং এর পাশাপাশি আমাদের এই লাটাগুড়ি বনাঞ্চল লাগোয়া এলাকা থেকেই কিন্তু নিজস্ব ব্র্যান্ডের বিভিন্ন ধরনের মধু সংগ্রহ করা হবে এবং সেই মধু বিভিন্ন জায়গাতে বিক্রি করা হবে, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে। কার্যত সমস্ত দিক থেকেই এই সঞ্জয় দত্তের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে প্রত্যেকেই। ডুয়ার্স থেকে ক্যামেরায় আর্থিকা দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা।